পুজোর সময় বিগ বিলিয়ন ডেতে অনেক কিছু কিনেছি। এটা পুজোতে কিনেছি, বাট বিগ বিলিয়ন ডেতে কিনিনি, মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনিনি। তো কর্তামশাই ভীষণ শখ ছিল এই জিনিসটা দেখতে। ওনার ভীষণ শখের জিনিস নিয়েছে, তুলতে পারবো না, অলরেডি খুলে দেখে নিয়েছে, একবার চেক করা হয়ে গেছে, তাও তোমাদের সাথে শেয়ার করছি। চলুন এবার ভেতরটা খুলে দেখা যাক এর ভেতর কি কি আছে। হাজব্যান্ড অলরেডি খুলে একবার দেখে নিয়েছে সব ঠিকঠাক আছে কিনা, কিন্তু আমার দেখা হয়নি। আর এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি, তাই কেমন ভয় ভয় লাগছে। এই ওটিজি মেশিনটা যে দেখছেন, এটা বলতে পারেন পুরনো, আবার বলতে পারেন পুরনোও নয়। মানে জিনিসটা পুরো শিল্প্যাকই ছিল, কিন্তু যিনি বিক্রি করেছেন ওনাকে কেউ এই জিনিসটা গিফট করেছে। ওনার বাড়িতে এই জিনিসটা অলরেডি আছে বলে তাই এটা বিক্রি করে দিয়েছে। তাই জিনিসটা আমরা অনেক কম দামেও পেয়েছি, বেশ ভালোই হয়েছে। নতুন জিনিস কিন্তু কম দামে পেলাম। ফ্লিপকার্ট বা অ্যামাজনে এই জিনিসটার দাম আছে 4000। অলরেডি আমাদের চিকেন ম্যারিনেট করা আছে, তো চলুন এখন চিকেনটা বানিয়ে নেওয়া যাক, কেমন হয় দেখা যাক। প্রি হিটে দেওয়া হয়েছে, 200 ডিগ্রিতে দেওয়া হয়েছে 10 মিনিটের জন্য। মিনিট প্রি হিট হয়ে গেছে, আর ম্যারিনেট করা চিকেনগুলো এরকমভাবে ট্রেতে দিয়ে দিয়েছি। এ বন্ধ হয়ে গেছে গো, 10 মিনিট হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেল। আর এদিকে চিকেনগুলো সব ম্যারিনেট করা ছিল এরকম ট্রেতে, উপরে আগে অয়েল ব্রাশ করেছি। ওটিজি মেশিনের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখন বন্ধ করে 20 মিনিটের জন্য একটা সাইড হতে দেবো। একটা সাইড চিকেন তো হয়ে গেছে, এবার একটু অয়েল ব্রাশ করে দেবো উপরে। চাইলে তেলের পরিবর্তে এখানে বাটারও ব্রাশ করতে পারেন, বাটার দিলে কিন্তু চিকেনটা আরও বেশি খেতে টেস্টি হয়। অয়েল ব্রাশের পরে চিকেনগুলো উল্টে নেব, যাতে অপোজিট সাইডটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। এখন চিকেনগুলো উল্টে ওটিজি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। 20 মিনিট ধরে আবারও একটা সাইড কুক করে নেব। যে পরিমাণ হিট লাগবে এবং যত টাইম লাগবে সেটা যদি আপনি সেট করে দেন, তাহলে কিন্তু মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়েছিল, এখন চিকেনগুলো আমরা বের করে দেখে নেব ঠিক কতটা পরিমাণ কুক হয়েছে। চিকেনটা টেস্ট করার পর বুঝতে পেরেছিলাম একটু কাঁচা কাঁচা আছে, তাই আবারও 10 মিনিট মতো দিয়েছিলাম। তো 10 মিনিট পরে বের করে এখন খেতে বসেছি। দারুণ টেস্টি খেতে হয়েছিল এবং জিনিসটা বেশ জুসিও ছিল এবং দারুণ সফট। আমাদের চিকেন টেংরি কাবাব রেডি হয়ে গেছে। কার কার খেতে ভালো লাগে জানাবে, আমার হাজব্যান্ড বানিয়েছে আজকে। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভাবছিলাম বড় চিকেন লেগ পিসটা থেকে আপনাদেরকে ছিঁড়ে দেখাবো, কিন্তু এতটা গরম ছিল সেই কারণে আর নিতে পারিনি, তাই ছোটোটা থেকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ সফট হয়েছে আর জিনিসটা দারুণ জুসি হয়েছে, যেটার কারণে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। বড়গুলো তো খুব গরম, তাই ছিঁড়তে পারছি না। এই ছোটোগুলো নিচ্ছি, বেশ সুন্দর হয়েছে, বেশ জুসিও হয়েছে। গ্রেভিটা দিয়ে খেতে বেশ দারুণ লাগছে।